কিন্তু পাওয়ারেই রাখে। ও ভালো শট, ভালো প্লে। ও রনি, ভালো সেভ করে। ও বলেছিলাম স্পিড কিন্তু অ্যান্ড পাওয়ারফুল শট, গোল। এদিকে রয়েছে জ্যোৎস্না এন্টারপ্রাইজের হয়ে গোলটা কিন্তু করেছিল রাজাদা, সরি পলাশদা গোল করেছিল। পলাশ, মন্টাই, এডি। এদিকে রয়েছে রাজাদা, সৌরভদা, মঞ্জু এবং নবদা রয়েছে। এদিকে রয়েছে এসএস কনস্ট্রাকশন, গোল রয়েছে ছোটন, ইউজু, রনি, অরুণাংশু, নন্টে, বলরাম, নাঙ্কি এবং সুজয়দা রয়েছে। কিন্তু গোলটা কিন্তু সম্ভবত ইউজু করলো নাকি সেম সাইড হলো বুঝতে পারলাম না, এবং সেই সাথে কিন্তু ফুটেদা রয়েছে। ও রনির শট পাওয়ারে ছিল কিন্তু শটটা, এবং হাতে লেগেও গেছিল কিন্তু সেভ হতে হতে হলো না, কিন্তু বল ঢুকে গেল, কিন্তু গোল হয়ে গেল। কিন্তু এডি এসছে শটে, এডি হয়তো সেভ, হয়তো এডি গোল করলে আমরা এদিকে গোলে দাঁড়াতে দেখতে পারি হয়তো। ফার্স্ট শটটা কিন্তু ভালো পাওয়ারে ছিল এবং সেভ হতে হতেও কিন্তু হলো না। ছোটন দা পারবে কি সেভ দিতে, নাকি গোল করবে এডি? অ্যান্ড পাওয়ারফুল শট, গোল। এই মুহূর্তে এসএস কনস্ট্রাকশনের হয়ে দ্বিতীয় শট ইউজু। প্রথম শটে কিন্তু রনি গোল করে গেছে, ইউজু এসছে শটে। গোলকিপার রাজাদা সেভ করতে করতেও কিন্তু পারলো না সেভ করতে প্রথম শটটা। ইউজু ঠান্ডা মাথায় কিন্তু গোল করে গেল, ইউজু ভালো প্লেস করলো। ইউজু এসছে, তবে কেন ইউজু এসছে? একটু ডিস্টার্ব করার জন্য, যদি একটুখানি কনসেন্ট্রেশনটা একটু ব্রেক করা যায়। মঞ্জুর পারবে কি সেভ দিতে, নাকি গোল করবে দেখা যাক। মঞ্জুর, মঞ্জুর সময় নিয়ে কিন্তু শটটা করতে চাইছে। জ্যোৎস্না এন্টারপ্রাইজের শট, সেকেন্ড শট। ও ভালো ভালো গোল করলো। আগেও জানিয়েছিলাম যে এডি গোল করতে পারলে হয়তো আমরা 3 কাঠের নিচে দেখবো এদিকে। সম্ভবত এডি গোলে দাঁড়াবে মনে হচ্ছে এখন। টুর্নামেন্ট কমিটি কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বলছে গোলকিপার বলটা ছাড়ো। অর্থাৎ এডি সময় নিচ্ছে, একটুখানি নার্ভাসনেস, অর্থাৎ নার্ভাস করার চেষ্টা করছে। কিন্তু অরুণাংশুদা এসছে শটে, এডি গোলকিপার। যদি অরুণাংশুদা ভালো মারে, ভালো প্লেস করে, একদিকে দেখি আর একদিকে মারে, তবে ক্ষেত্রে দেখা যাক। তবে এডিও কিন্তু ভালো সেভ করে, কখনো কখনো ভালো সেভ করে। ও বলেছিলাম স্পিড কিন্তু ব্রেক করলো মাঝখানে এবং গোল করে দিল। কে যাবে শট নিতে? শেষ পর্যন্ত কি রাজাদা যাচ্ছে শটে? পলাশদা কিন্তু এখনো শটে যায়নি, তবে যাবে কিনা সেটাও জানি না। গোলকিপার ভার্সেস গোলকিপার কিন্তু এই মুহূর্তে। ছোটন ভার্সেস রাজা, এবং ইয়েলো কার্ড দেওয়া হলো কিন্তু ইজুকে। ইজু কিন্তু বারে বারে ডিস্টার্ব করার জন্য আসছে। রাজা নিশ্চয়ই কিন্তু পাওয়ারেই রাখে। ও ভালো শট, ভালো প্লেসমেন্ট, গোল করলো কিন্তু, ভালো প্লেসমেন্ট। টস হচ্ছে, গুড লাক এবং ব্যাড লাক। আমি বলেছিলাম টাই ব্রেকারে গেলে যে কোনো টিম কিন্তু জিততে পারে, যে কোনো টিম।
রেফারি টস পড়েছে ফিফা ব্লু পড়েছে। ফিফা কিন্তু পড়েছে, পলাশটা কিন্তু হেরে গেল। এসএস কনস্ট্রাকশন কিন্তু রনিরা জিতে গেল, কিন্তু এসএস কনস্ট্রাকশন কিন্তু গুড লাক, ব্যাড লাক কিন্তু জোসনা এন্টারপ্রাইজের, ব্যাড লাক।